আর গল্প করার কি এটা সময় হলো না? গল্প করার এটা জায়গা হলো? এখানে কোরআন হাদিস বয়ান হবে আর উনি যে ভদর ভদর করবে, তাহলে ওই ইজ্জতওয়ালা না কোরআনটা ইজ্জতওয়ালা বেশি? মানুষের কমন সেন্স মারা গেছে, নাহি ব্যাঙে খেয়ে নিয়েছে, কোনো একটা হবে। সামিয়ানার তলে বসে বসে কোরআনের কথা শুনতে এসে যদি আবার অন্য কাজে জড়িয়ে যায়, তে মানুষটা আমার নজরে বিষের পুরিয়া। কেউ মানুক নাহি না মানুক, আমার বয়স 64 বছর, যা বলছি হক কথা বলছি, মানো তো মানো, না হয় পা দিয়া সানো। কি বলছেন? যে আমি আজকে সকালবেলায় দেখেছি গাছ গাছেরাকে সেজদা করতে, তখন আমি কিতাব খুললাম আর আমরা হলাম গণকদার। যেমনি হিসাব কিতাব মিলিয়ে দেখছি, তো মনে মনে বলছি এই মাটিতে একজন অস্বাভাবিক জ্ঞানের এবং কোন একটা সম্ভ্রান্ত মানুষ তার আগমন ঘটেছে, নিশ্চয় তা না হলে এমনটা হলো কেন? তো তোমার ছেলেটাকে যখন দেখলাম, তখন আমার যেটা আমি ভবিষ্যৎবাণী করেছি আর জ্যোতিষী পড়েছি, তাতে দেখতে পাচ্ছি এই ছেলের চেহারার সঙ্গে মিল খাচ্ছে। আর যেমনি ছেলেটা আমার বাড়ির কাছে এখানে গির্জাতে ঢুকছিল, তখনই আমি পলসি করে তার পিঠের দিকে তাকিয়েছিলাম, তার দুই বাহুর মাঝখানে দেখেছি, এটাকে বলা হয় হাদিসের ভাষায় জিরিল হিজলাতে, পায়রার ডিমের সমান একটা মাংসপিণ্ড। এটা হলো শেষ নবীর নবুয়াতির পরিচয়। তো তোমার বাচ্চার কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত আমি দেখেছি। এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এটা আগামী দিনের নবী। অনেক গণকদার আছে আগামীতে, আগের রাস্তায় যদি যাও আর ওরা যদি জানতে পারে তো বালককে মেরে শেষ করে দেবে। কেন যে ইহুদিরা মানতে পারবে না যে এটা কুরাইশদের মধ্যে থেকে কেউ নবী হয়। আবু তালেব মাথা ভারী করে দিয়ে বলছে, এত দূর রাস্তায় এসেছি, ভাতিজাকে বাঁচাবো এটাও জরুরি, আর পেট চালাতে হবে এটাও জরুরি। তখন বলছে যে না, আগে ভাতিজাকে বাঁচাও। এই ভাতিজার দৌলতে তোমার পেটও চলবে, তোমার সংসার চলবে, তোমার দেশ চলবে। তুমি পেট নিয়ে চিন্তা করো না, জলদি একে ফেরত করে দাও। দুজন লোককে দিয়ে নবী মুহাম্মদকে সেখান থেকে ফেরত করে দেওয়া হলো। এবার আপনাকে বলছি আবু তালেবের সামনে দ্বিতীয় নম্বর দরজা খুললো। কি বলে? হককে চেনার জন্য, ঈমান কবুল করো। কেন যে তোমার ভাতিজাকে যাকে তুমি সাথে করে এনেছো তুমি চিনতে পারছো না, অথচ রাহেব একটা অন্য ধর্মের লোক, সে বলছে এটা সাধারণ মানুষ নয়। এর জন্য সেজদায় পড়েছে আমার এলাকার যত গাছগাছড়া আর যতগুলো বড় বড় পাহাড় আর যতগুলো পাথর। তাহলে এই কথাটাকে জানার পরে, শেখার পরে, দেখার পরেও আবু তালেবের তো উচিত ছিল যে রাসূলুল্লাহকে কবুল করে নেওয়া, যে বেটা তুই একবার হক নবী, তোকে আমি মেনে নিই, তোকে আমি কবুল করে নিই। অথচ আবু তালেব যেদিন রাসূলুল্লাহর নবী হওয়ার 7 বছর পরে দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তো মরণ খাটে শুয়ে থাকা অবস্থায় রাসূল করিম চাচার কাছে গিয়ে বললেন, আপনি যত সেবা করেছেন কেউ করেনি, আপনি যত আমাকে দেখাশোনা করেছেন কেউ করেনি, আপনি যত আমার পিছনে মেহনত করেছেন কেউ করেনি। আমি আপনার জন্য জীবন প্রাণ দিয়ে এত চেষ্টা করলাম, আপনি ঈমান কবুল করবেন, করলেন না। এবার আল্লাহ, চাচা আপনাকে একটা কথা বলছি, একবারে কানের কাছে মুখ লাগিয়ে গিয়ে বলছেন। কি? সময় নাই চাচা বেশি কথা বলার, বেশি কথা শোনার। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু একবার বলে দেন, একবার বলে দেন, একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ ও হাজ্জু বিহি ইনদা রাব্বি। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, নামাজও পড়লেন না, রোজাও করলেন না, যাকাতও দিলেন না, কোরআনও পড়লেন না, কোনো কিছুই আমল করলেন না, সারাটা জিন্দেগিকে কলঙ্কতে ডুবিয়ে রেখে দিলেন। আর মরবার কালে, দম যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ে নিলেন। তাহলে কি করে আপনি নাজাত পাবেন? নবীজি বলছেন ও হাজ্জু বিহি ইনদা রাব্বি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি তর্ক করব, আমি বিতর্ক করব, আল্লাহর সঙ্গে আমি যত রকমের পলিসি করার তাই করব, আল্লাহর সঙ্গে আমি বহাস করে বলবো, আয় আল্লাহ আমার চাচা সময় পায়নি, কথা বলেছে মাত্র একটি বার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচাকে তুমি বাঁচিয়ে নাও। তথাপি দিনের উপরে বাপের মরণ হয়ে গেল, কার? আবু তালেবের। একবারও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলো না। আজ ভুলে যাও অবসাদ, যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার
বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে এবং ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ছোট ও বড়, ধনী ও গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা যদি থেকে থাকেন আড়ালে আবডালে আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে পূর্ণ একটি বছর গত করে আমরা উভয় পক্ষ এই ময়দানে পুনর্বার এসে মুখোমুখি হয়েছি। এখন পর্যন্ত অনেক ওলামায়ে দ্বীনের অনেক কথা আপনাদের শোনা হলো। এবার আমি একটা কম এলেমের মানুষ, কিছু বলবো এমন একটা সংকল্প নিয়ে আপনাদের সামনে এসে বসেছি। এবার আপনারা আমার কথার প্রতি একটুখানি লক্ষ্য করেন এবং কি বলছি কথাগুলোর প্রতি যদি একটুখানি সুবিচার করেন তাহলে ভালো হয়। যেহেতু এটা আপনাকে ভরসা দিয়ে বলছি যে আমি দুনিয়ার কোনো কথা আপনার সামনে পেশ করব না। যতক্ষণ আপনারা আমার সামনে থাকবেন, মোটামুটি একটা বরাদ্দ টাইম আমরা টার্গেট করে অতক্ষণ সময় আপনার সামনে কোরআন এবং হাদিসের আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই যখন আমি খুতবাটা পড়লাম, তো খুতবার শেষে আমি দুই জায়গা থেকে দুটো আয়াতের টুকরো পাঠ করেছি। এই আয়াত দুটোতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। নিয়ামত মানে আল্লাহর দান, আল্লাহর অবদান। পানি যেমন একটা নিয়ামত, হাওয়া যেমন একটা নিয়ামত, ঠিক এই রকমেরই ইসলামটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এবার আমি যেটা কথা আপনাকে বুঝাতে চাইছি, আরে বাবা তোমরা একটু কাজগুলা তাড়াতাড়ি করো না। মানুষ যখন মেজাজ খারাপ হয়ে যাবে তখন এগুলো উল্টিয়ে ফেলে দিবে। বুঝতে পারছো না তোমরা? একটা মোবাইল ফিট করতে যদি তোমাকে 15 মিনিট টাইম লাগে, তাহলে মানুষ কতক্ষণ বরদাস্ত করবে বলো তো? তো এটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলে সাব্যস্ত করলেন, এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেদিন ভাইয়ে ভাইয়ে শত্রু ছিলে, মা বেটাতে শত্রু ছিলে, চাচাতে ভাতিজাতে শত্রু ছিলে, বংশে বংশে তোমরা শত্রু ছিলে, তোমরা এক অপরের প্রতি খড়গহস্ত ছিলে, আমি তখন এই রকম মুহূর্তে তোমাদের কাছে দ্বীন ইসলাম পাঠালাম। কেমন রূপে পাঠালাম? তো এটা হলো তোমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতকে যখন তোমরা পেয়েছো, তখন তোমাদের লড়াই বন্ধ হয়ে গেছে, তোমাদের ঝগড়া বন্ধ হয়ে গেছে, তোমাদের মাঠে ঘাটে লুটতরাজের ঘটনা বন্ধ হয়ে গেছে, তোমরা নিজেদের মেয়েদেরকে জিন্দা পুঁতে দেওয়া বন্ধ করে দিয়েছো, তোমাদের ভেতর থেকে হত্যা মারামারি রাহাজানি সব বন্ধ হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন বলছেন ইসলাম হলো তোমার জন্য নিয়ামত। আমি যদি এটাকে নিয়ামত বলে মানি, তাহলে এবার আপনাকে বলি, যদি আপনার পানি লিয়ারটা নিচে বসে যায়, 10 ফিট থেকে 15 ফিট 20 ফিট নিচে চলে যায়, তো পানির জন্য যদি আপনাকে হাহাকার করে বেড়াতে হয়, তো মনটাতে দুঃখ হবে কি হবে না? 100 বার ভেবে দেখুন যে দুঃখ হবে। যদি হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন গরম করে দেন, যেমন চৈত্র মাসের দিনে হাওয়া গরম হয়ে যায়, দেশ উত্তপ্ত হয়ে যায়, তখন আপনার বাঁচতে, আপনার ঘরে আরাম করতে, নিদ্রা যেতে বড্ড কষ্ট হয়। তাহলে তখন যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের ভেতরে সামান্য বদল চলে আসে, তখন আপনার কষ্ট হয়।
জানুয়ারি মাসে ঠান্ডাটা যখন অধিক মাত্রায় বেড়ে যায়, এটা আল্লাহর একটা নিয়ামত, তখন আপনার যদি জানে কষ্ট হয়, তো তাহলে ইসলাম যদি কম বেশি হয় তো আপনার জানে কষ্ট হওয়া লাগে না লাগে না, এ কথাটা আপনাকে ভাবতে বলছি। নিশ্চয়ই ইসলামকে আপনি নিয়ামত বলে মানুন। এবার আপনি হয়তো বলবেন কি মূলে এটাকে আমি আল্লাহ তাআলার অবদান বলে মানব? তাহলে রাসূলুল্লাহর হাদিস যদি বিশ্বাস করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ হাজারবার। রাসূল কি বলছেন? ইন্নাল্লাহা ইউতিল ঈমান, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা অমুসলিমকে কোটি কোটি টাকার মালিক বানান এবং দুনিয়াতে হাজার হাজার মুসলমানকেও কোটি কোটি টাকার মালিক বানান। আপনাকে যদি 4খানা গাড়ি দেয় আর 5তলা বাড়ি দেয় আর কোটি কোটি টাকা আপনার ব্যাংকে থাকে, তো আপনি মনে মনে এটা আনন্দ বোধ করবেন না যে আল্লাহ তাআলার আমি খাস বান্দা যদি না হইলাম তো আল্লাহ তাআলা আমাকে এত টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কেন দিলেন? এটা আপনার ঈমানের স্ট্যান্ডার্ড নয়। কেন রব্বুল আলামিনের নবী বলছেন যাকে ভালোবাসেন আল্লাহ তাকেও টাকা পয়সা দেন, আর যাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না তাকেও টাকা পয়সা দেন। তাহলে আমার চাইতে বড় ধনী কারা আছে? আরো যারা গায়ের মুসলিম। আমাদের ভারতবর্ষের মাটিতে শত শত আছে, টাটা কোম্পানি আছে, বিড়লা কোম্পানি আছে, ও অনেক কোম্পানি আছে, এগুলোর নাম বলে লাভ কি আছে? তো ওদের কাছে যে কোটি কোটি টাকা ব্যাংকে আছে, তো কি বলবে যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ না করেছে তো এমনি এত টাকার মালিক বানিয়েছে? ধন দিয়ে আপনি নিজেকে চিনবেন না। তাহলে রাসূল কি বলছেন? ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে পছন্দ করেন, এই দুনিয়ার 865 কোটি মানুষ আছে, এর ভেতর থেকে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকে ঈমান নামের সম্পত্তিটা দান করেন, ঈমান নামের দৌলতটাকে তাকে দান করেন। অতএব যারা ঈমান পেয়েছে, ইসলামকে পেয়েছে, তারা আল্লাহ তাআলার পছন্দের মানুষ, আর যারা যারা ঈমানকে পায়নি তারা তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দের মানুষ। তাহলে বিশ্বাস হলো হাদিসটা যে ঈমান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, যাকে দেন, যাকে পছন্দ করেন তাকেই দেন, আর যাকে পছন্দ করেন না ওকে এই ইসলাম, ওকে এই নিয়ামত আল্লাহ তাআলা দেন না। আপনাকে সোজা সোজা কথা বলছি, কথাগুলোর প্রতি একটুখানি আপনি গুরুত্ব আরোপ করেন। যদি কোনো একটা মানুষ বেদিন হয়, মুশরিক হয়, কাফির হয়, আর ওকে যদি আল্লাহ তাআলা পছন্দ না করে থাকেন, তাহলে 1000 বার ওর সামনে ঈমানের রাস্তা বিকশিত হতে গেলেও ও ঈমান আনবে না। উদাহরণ কি দেব আপনাকে, ভালো করে বুঝেন, কথার দিকে খেয়াল করেন। রাসূলুল্লাহর বয়স যেদিন 6 বছর, সেদিন মক্কার মাটিতে কাহাতশালি হলো। এত কাহাতশালি যে বৃষ্টি নেই, অনাবৃষ্টির কারণে গোটা বাগানগুলো সব পুড়ে পুড়ে যাচ্ছে, গাছে ফল টল আসছে না। তখন মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছে, আপনি তো কাবার নিগেবান, আপনি তো সব কিছুরই এখানে মালিক, তো আপনি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ যেন পানি নাজিল করে, আমাদের দেশটা যে বরবাদ হয়ে গেল। তো রাসূলুল্লাহর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব নিজের পাড়া প্রতিবেশীকে নিয়ে কাবার প্রাঙ্গণে জমা হয়ে খুব আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, দেশ শুকিয়ে গেল, গাছগাছড়া শুকিয়ে গেল, প্রাণীদের কষ্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পানি নাজিল হচ্ছে না। তৃতীয় দিনের দিন আব্দুল মুত্তালিব নিজের বেটা আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব, জি আব্বা, বাড়ি যাও, যে আমার পোতা মুহাম্মদকে এখানে নিয়ে এসো। ক বছর বয়স? ঐতিহাসিকরা বলছেন তার বয়স তখন 6 বছর পূর্ণ হয়নি। এই বছর বয়সের একটা বালক, একটা শিশু, ওকে নিয়ে ডাকলেন কে? তো আব্দুল মুত্তালিব। এবার কাবার প্রাঙ্গণে নিয়ে এসে আব্দুল মুত্তালিব আবু তালেবের হাত থেকে বাচ্চাটাকে নিয়ে নিলেন, আর নেয়ার পরে নিজের অন্যান্য বেটার সামনে এই বাচ্চাটাকে
উঠিয়ে এমনি করে উপর দিকে উঠিয়ে, যেভাবে ছোট ছেলেপিলেকে আমরা আদর করি, এভাবে বাচ্চাটাকে মাথার উপরে এমনি করে উঠিয়ে দিয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলছেন, পরওয়ারদিগার, এই বাচ্চাটাকে তোমার সামনে ওয়াসিলা করে বলছি, তুমি পানি নাজিল করে দাও। আবার এই বাচ্চাটাকে তার শরীরটা কাবার দেয়ালে লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন। একবার এই 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগুলোকে কাবার দেয়ালে লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন, তার পিঠগুলোকে কাবার দেয়ালে লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন। আর দেওয়ার পরে বারবার করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, পরওয়ারদিগারে আলাম, এই শিশুর ওয়াসিলায় তোমাকে বলছি, পানি নাজিল করে দাও। তাহলে আব্দুল মুত্তালিবের এই শিশুটার উপরে এমন বিশ্বাস কেন গেল? তো অনেক লম্বা কথা, তো কাজেরটাই শুধু বলছি, আমি লম্বাগুলো বলছি না। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদমুখ ছেলেটিরে দেখাও না আমায় গো, দেখাও না আমায়। এ শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। আমিনা নিজে বলছে, যখন আমার পেট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, তো আমি সাথে সাথে দেখতে পেলাম এখান থেকে নূর বের হলো, তো 3 দিকে আলোটা গেল। আমি এখানে বসে বসে আমি ইরান দেশের বালাখানাগুলোকে দেখতে পেলাম। আমি এখান থেকে বসে বসে ওই নূরের ছটা দিয়ে সিরিয়ার বড় বড় বিল্ডিংকে আমি দেখতে পেলাম। আর এখান থেকে বসে বসে মুলকে হাবাসার আমি এলাকা এবং বিল্ডিংগুলোকে আমি দেখতে পেলাম। তাহলে নবীজির মা বলছেন, বাচ্চাকে জন্ম দেওয়ার কালে আমি এ দৃশ্য দেখেছি। তারপরে আবার আব্দুল মুত্তালিব বাচ্চাটাকে জন্ম হওয়ার কালেই ওর ঘরে গিয়ে, বৌমার ঘরে গিয়ে বলছে, ছেলেটা দেখে আমাকে একবার কোলে করতে দাও। তো ঘরে গিয়ে ছেলেটাকে কোলে করে সেদিনই আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ শিশু মহান হবে বলে মোর মন, এ শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। আরও রিপোর্ট এলো কি, যে নাম কি রাখা যাবে? তো আমিনাও বলছে আর আব্দুল মুত্তালিবও বলছে কি, যে আমরা নাম বলবো, একটা রাখবো কিছু, তো তার আগেই কে আড়ালে আশেপাশে বারে বারে একটা কথা খালি বলছে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। আরে তো কে বলছে? ওই লোকগুলোকে কেন দেখতে পাই না? কে যে আওয়াজ দিয়ে বারে বারে বলছে সাইড থেকে, মুহাম্মদ মুহাম্মদ? এই আওয়াজগুলোকে শুনে আল্লাহ পাকের নবীর নাম দাদাতে আর মায়ে মিলে জুলে রেখেই দিয়েছিলেন। এই ছেলের নাম কি? তো মুহাম্মদ। কাজের কথা কি হলো? যখন দেয়ালে বারবার করে টাচ করে আল্লাহ তাআলাকে ওয়াসিলা করলো এই বাচ্চাটা, তো হাদিস কি বলছে, ইতিহাস কি বলছে? ফানাজালাল মাতারো হাত্তা সালাল মিজাব। তো বলছে কাবার ছাতের উপর থেকে পানিগুলো, যে পাইপটা দিয়ে নিচে পানিগুলো পড়ে, এটাকে বলা হয় মিজাব। তো মিজাব দিয়ে যে পানি পড়ছে, এতটা মোটা মোটা হয়ে পানি পড়ছে, পাইপে যেন কুলান দিতে পারে না। কত পানি নাজিল হলো, কত পানি নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোহাই দেওয়াতে মক্কার লোকেরা বৃষ্টি পেল, পানি পেল। দৃশ্যটা বড় বড় চোখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল কে? তো আবু তালেব, আলীর বাপ আবু তালেব। একবার দেখে নিল তামাশা। এই বাচ্চাটা যেদিন 12 বছর বয়সের, তো সেদিন তখন দায়িত্বে কার আছে? তা আবু তালেবের আছে। আবু তালেব বের হলেন সিরিয়া ব্যবসা করতে। রসুলুল্লাহ চাচার সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, চাচা আমিও যাব। তো বলে, বেটা তুমি যেও না, ছোট ছেলে, অনেক দূরের রাস্তা। বলছে, না আমি যাব, আপনার সাথে আমি যাব, আপনার সাথ ছাড়া আমি কিছু চিনি না। আবু তালেবকে বাবা বলে ডাকতেন নবীজি। আর আবু তালেবের বাড়িওয়ালি, এর নাম হলো ফাতেমা বিনতে আসাদ, একে বলতেন মা বলে। তো চাচিকে মা আর চাচাকে বাপ বলে ডেকে এতটাই ভালোবাসা নিয়েছিলেন যে 12 বছর বয়সের শিশু সিরিয়ার
পথে ব্যবসা করতে বেরিয়ে গেল আবু তালেব, তো তার সাথে সাথে বেরিয়ে পড়লেন। এইবার সিরিয়া শহরের এক মঞ্জিল এদিকেই আছে, এমন সময় একটা জায়গা, সেই জায়গাতে একটা গির্জা ঘর আছে খ্রিস্টানদের, ওখানে একটা পাদ্রী আছে। তো গির্জা ঘরের অনতি দূরে এই দলটা এরা একটা গাছের তলায় উটগুলোকে বেঁধে দিয়ে আরাম করলো। এমন সময়তে গির্জার পাদ্রীটা এসে, ওর নাম হলো বোহাইরা, এসে আবু তালেবকে বলছে, আবু তালেব, তোমরা মক্কার লোক, তোমরা সম্মানের লোক, আজকে দুপুরের বেলায় আমার গির্জাতে এসে তোমাদের খানাটা খেতে হবে, রাজি আছো? তো আরব দেশের লোকেরা এত বৈষম্যপূর্ণ ছিল না, দাওয়াত পেয়ে গেল, একজন ঈসাই লোক দাওয়াত দিল, তো এই লোক কটা দাওয়াত কবুল করে নিল। বেলা 1টার সময় ওর বাড়ি গেল দাওয়াত খাওয়ার জন্য, গির্জা ঘরে গেল। তো রাহেব বলছে, আপনাদের মধ্যে কি কোনো একটা মানুষ আপনাদের খিমার কাছে থেকে গেল? তো আবু তালেব বলছে, একটা ছোট্ট ছেলেকে রেখে দিয়ে চলে এসেছি। বুহাইরা বলছে, ওই ছেলেটাকে রেখে আসা যাবে না, যতটি লোক আপনারা আছেন সবাই আসেন, সবারই জন্য খাবার ব্যবস্থা করা আছে। তখন আবু তালেব বলছে, আমাদের মধ্যে যারা ছোট বাচ্চা হয় তারা কাউরি বাড়ি মেহমান হতে যায় না, এই জন্য এই 12 বছরের বাচ্চাটাকে আপনার মেহমান হতে দেব না, ও আমাদের খিমার কাছে আছে, আমাদের নিজের খানা খাবে, এখানে তাকে আসতে দেওয়া হয়নি, তাকে আসতে দেওয়া হবে না। বুহাইরা বলছে, না, ওই ছেলেটাকে এখানে আনতেই হবে ছেলেটাকে। এবার আব্দুল মুত্তালিব এখান থেকে 50 মিটার দূরে যে জায়গাতে বসিয়ে রেখেছিলেন নিজের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে সাথে করে নিয়ে গেলেন। আর যখনই নিয়ে গেলেন তো 7-8 জন লোক খানা টানা খাওয়ার পর তখন তিনি স্পষ্ট ভাষাতে বলছেন, এই শিশুটার সবথেকে নিকটের লোককে। আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব বলছে, আমি হলাম এই শিশুটার নিকটের লোক, তার মানে আমি হলাম তার আপন চাচা। তখন কানে কানে বলছে, আপনি চাচা হলেন, ঠিক আছে, আপনাকে একটা কথা বলবো, কথাটা হেফাজত করবেন, মানবেন তো? যে কি কথা? এই ছেলেটাকে নিয়ে আপনি এক পা আগে আর বাড়বেন না। কেন যে আগে যখন যাবেন ইহুদিদের এলাকা পাওয়া যাবে, আর এই ছেলেটা যেন তেন ছেলে নয়, এই ছেলেটা অত্যন্ত মূল্যবান ছেলে। আমি একে যখন এই মাটিতে পা রেখেছে তখনই আমি জেনে নিয়েছি একটা কিছু অঘটন ঘটছে। কেন? আবু তালিব পাল্টা জিজ্ঞেস করে বলছে, তুমি কি করে জানলে যে ছেলেটা সাধারণ ছেলে নয়? তখন এই বুহাইরা রাহিব বলছে, আমি আজকে সকালবেলায় ফজরের পর যখন জেগেছি আর যখনই আপনাদের কাফেলাটা আমার গির্জার আশেপাশে এসেছে, আমি ভোরের বেলা দেখেছি আমার মাঠের চারিদিকে যতগুলো গাছড়া ছিল, যতগুলো বড় বড় পাথর ছিল, আমার 2 নয়নে আমি দেখেছি, আমি নিজে সাক্ষী, সব গাছগুলো জমিনে পড়ে সেজদা দান করেছে। আমি তখন ভাবতে লাগলাম, আল্লাহ রে, আজকে দুনিয়ায় কোনো অবশ্যই অঘটন ঘটতে চলেছে, না হলে এমন দৃশ্য কেন দেখতে পাই? আমি কিতাব খুললাম, এই ডান দিকে কি আওয়াজ করছে কারি সাহেব? এই গুনগুন আওয়াজ আসছে, কারি সাহেবকে দেখেন না, কেউ আপসে কথা বলছে নাকি? ওই আওয়াজটা আমার কানে এখানে চলে আসে, ওরা মানা করেন তো যে আওয়াজ করিও না, গল্প এখানে করিও না, বাবা একটু দূরে পারে চলে যাও। আর গল্প করার কি এটা সময় হলো না? গল্প করার এটা জায়গা হলো? এখানে কোরআন হাদিস বয়ান হবে আর উনি যে ভদর ভদর করবে, তাহলে ওই ইজ্জতওয়ালা না কোরআনটা ইজ্জতওয়ালা বেশি? মানুষের কমন সেন্স মারা গেছে, নাহি ব্যাঙে খেয়ে নিয়েছে, কোনো একটা হবে। সামিয়ানার তলে বসে বসে কোরআনের কথা শুনতে এসে যদি আবার অন্য কাজে জড়িয়ে যায়, তে মানুষটা আমার নজরে বিষের পুরিয়া। কেউ মানুক নাহি না মানুক, আমার বয়স 64 বছর, যা বলছি হক কথা বলছি, মানো তো মানো, না হয় পা দিয়া সানো। কি বলছেন? যে আমি আজকে সকালবেলায় দেখেছি গাছগাছড়াকে সেজদা করতে, তখন আমি কিতাব খুললাম আর আমরা হলাম গণকদার, যেমনি হিসাব কিতাব মিলিয়ে দেখছি তো মনে মনে বলছি, এই মাটিতে একজন অস্বাভাবিক জ্ঞানের এবং কোন একটা সম্ভ্রান্ত মানুষ তার আগমন ঘটেছে,
নিশ্চয় তা না হলে এমনটা হলো কেন? তো তোমার ছেলেটাকে যখন দেখলাম তখন আমার যেটা আমি ভবিষ্যৎবাণী করেছি আর জ্যোতিষী পড়েছি তাতে দেখতে পাচ্ছি এই ছেলের চেহারার সঙ্গে মিল খাচ্ছে। আর যেমনি ছেলেটা আমার বাড়ির কাছে এখানে গির্জাতে ঢুকছিল তখনই আমি পলসি করে তার পিঠের দিকে তাকিয়েছিলাম, তার দুই বাহুর মাঝখানে দেখেছি, এটাকে বলা হয় হাদিসের ভাষায় জিরিল হিজলাতে, পায়রার ডিমের সমান একটা মাংসপিণ্ড। এটা হলো শেষ নবীর নবুয়াতির পরিচয়। তো তোমার বাচ্চার কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত আমি দেখেছি। এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এটা আগামী দিনের নবী। অনেক গণকদার আছে আগামীতে, আগের রাস্তায় যদি যাও আর ওরা যদি জানতে পারে তো বালককে মেরে শেষ করে দেবে। কেন যে ইহুদিরা মানতে পারবে না যে এটা কুরাইশদের মধ্যে থেকে কেউ নবী হয়। আবু তালেব মাথা ভারী করে দিয়ে বলছে, এত দূর রাস্তায় এসেছি, ভাতিজাকে বাঁচাবো এটাও জরুরি, আর পেট চালাতে হবে এটাও জরুরি। তখন বলছে যে না, আগে ভাতিজাকে বাঁচাও। এই ভাতিজার দৌলতে তোমার পেটও চলবে, তোমার সংসার চলবে, তোমার দেশ চলবে। তুমি পেট নিয়ে চিন্তা করো না, জলদি একে ফেরত করে দাও। দুজন লোককে দিয়ে নবী মুহাম্মদকে সেখান থেকে ফেরত করে দেওয়া হলো। এবার আপনাকে বলছি আবু তালেবের সামনে দ্বিতীয় নম্বর দরজা খুললো। কি বলে? হককে চেনার জন্য, ঈমান কবুল করো। কেন যে তোমার ভাতিজাকে যাকে তুমি সাথে করে এনেছো তুমি চিনতে পারছো না, অথচ রাহেব একটা অন্য ধর্মের লোক, সে বলছে এটা সাধারণ মানুষ নয়। এর জন্য সেজদায় পড়েছে আমার এলাকার যত গাছগাছড়া আর যতগুলো বড় বড় পাহাড় আর যতগুলো পাথর। তাহলে এই কথাটাকে জানার পরে, শেখার পরে, দেখার পরেও আবু তালেবের তো উচিত ছিল যে রাসূলুল্লাহকে কবুল করে নেওয়া, যে বেটা তুই একবার হক নবী, তোকে আমি মেনে নিই, তোকে আমি কবুল করে নিই। অথচ আবু তালেব যেদিন রাসূলুল্লাহর নবী হওয়ার 7 বছর পরে দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তো মরণ খাটে শুয়ে থাকা অবস্থায় রাসূল করিম চাচার কাছে গিয়ে বললেন, আপনি যত সেবা করেছেন কেউ করেনি, আপনি যত আমাকে দেখাশোনা করেছেন কেউ করেনি, আপনি যত আমার পিছনে মেহনত করেছেন কেউ করেনি। আমি আপনার জন্য জীবন প্রাণ দিয়ে এত চেষ্টা করলাম, আপনি ঈমান কবুল করবেন, করলেন না। এবার আল্লাহ, চাচা আপনাকে একটা কথা বলছি, একবারে কানের কাছে মুখ লাগিয়ে গিয়ে বলছেন, কি? সময় নাই চাচা বেশি কথা বলার, বেশি কথা শোনার। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু একবার বলে দেন, একবার বলে দেন, একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ ও হাজ্জু বিহি ইনদা রাব্বি। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, নামাজও পড়লেন না, রোজাও করলেন না, যাকাতও দিলেন না, কোরআনও পড়লেন না, কোনো কিছুই আমল করলেন না, সারাটা জিন্দেগিকে কলঙ্কতে ডুবিয়ে রেখে দিলেন। আর মরবার কালে, দম যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ে নিলেন। তাহলে কি করে আপনি নাজাত পাবেন? নবীজি বলছেন, ও হাজ্জু বিহি ইনদা রাব্বি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি তর্ক করব, আমি বিতর্ক করব, আল্লাহর সঙ্গে আমি যত রকমের পলিসি করার তাই করব, আল্লাহর সঙ্গে আমি বহাস করে বলবো, আয় আল্লাহ, আমার চাচার সময় পাইনি, কথা বলেছে মাত্র একটি বার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচাকে তুমি বাঁচিয়ে নাও। তথাপি দিনের উপরে বাপের মরণ হয়ে গেল, কার? আবু তালেবের। একবারও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলো না। বেদিনের হালাতে আবু তালেব কবরে চলে গেছে, মরে গেছে, অথচ রাসূলুল্লাহকে লালন পালন করেছেন দীর্ঘ সময় ধরে। তার মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওকে পছন্দ করেননি যে তুমি ঈমান কবুল করো, ওই জন্য আমি তোমার বুকে ঈমান দিই নাই। আর যাকে আমি পছন্দ করেছি তার অন্তরে আমি ঈমান দিয়ে দিয়েছি। তাহলে এই মজলিসে আপনারা যতজন লোক বসে আছেন, আপনাদের অন্তরের ভেতরে ঈমান হয় হাই ভোল্টেজের ঈমান আছে, নাহি লো ভোল্টেজের ঈমান আছে। যেই পরিমাণের ঈমান থাক না কেন, এটা প্রথম নম্বর কথা যে আল্লাহর শুকরিয়া আপনি আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বলেই এই দিন দিয়েছেন আর এই ধর্ম দিয়েছেন। না হলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে বালুরঘাট টাউনে কোনো গ্যার মুসলিমের বাড়িতে আপনার রুহটাকে দিয়ে দিত, আর ওই জায়গাতে এই রুহ থেকে একটা গ্যার মুসলিম বাচ্চা পয়দা হতো, আপনি মুসলমান হয়ে মায়ের কোল থেকে জন্ম নিতে পারতেন না। তাহলে আপনি মনে করেন না যে ইসলাম একটা আল্লাহর নিয়ামত, আর এই নিয়ামতকে আমি পেয়েছি, আর আমি পেয়েছি বলে আমি আনন্দিত যে আল্লাহ তাআলা আমার উপরে রাজি আছেন। এবার আপনাকে বলি, ঈমানটা তো আছে, ঠিক আছে, ঈমান বাড়ে আর কমে, এটা জানেন না? জানেন না? জানেন তো, জানেন তো ভালো কথা। একগুলো লোকের কাছে ভালো ঈমান আছে, আর একগুলো লোকের কাছে পুরানা ঈমান আছে। আবার ওই পুরানা ঈমানগুলো অনেক সময় ভালো হয়ে যায়, আবার ভালো ভালো ঈমানের লোক
কিছুদিন পরে আবার ওর ইমানগুলো নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইন্না লিল ইমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে, যখন পূর্ণিমার রাতে চাঁদটা চকচক চকচক করে আলো দেয়, তখন তার নিচু দিয়ে মাঝে মাঝে একবার করে এক টুকরো মেঘ যখন গত হয়, তখন চাঁদের সামনে মেঘটা আসতে গেলে চাঁদটা ঢেকে যায়, দুনিয়াতে আলো পৌঁছায় না, অন্ধকার হয়ে যায়। আবার যখন ওই চাঁদের সামন থেকে মেঘটা সরে যায়, তখন আবার দুনিয়াতে আলো ফুটে যায়। তো চাঁদের সামনে একবার করে মেঘ চলে আসলে মেঘ যেমন আলোটাকে ঢেকে নেয়, আবার আলো চলে আসে। এই রকম মুসলমানদের অন্তরে অনেক সময় কি হয়, তাদের ঈমান নষ্ট হয়ে যায়, কমে যায়, আর আবার যখন ওই ফাঁড়াটা কেটে যায় তখন তাদের ঈমানটা আবার নতুন হয়ে যায়। তাহলে ঈমানের ফাঁড়া আছে, আপনাকে একবার করে বাজিয়ে দেখতে হবে, কি হবে না? আমার ঈমানটা ঠিক আছে না নাই, আমার ইসলামটা ঠিক আছে না নাই, আপনাকে একবার করে চেক করতে হবে। কেন? সাহাবায়ে কেরাম চেক করেছেন আমার ঈমান ঠিক আছে কিনা, আমি ঈমানের উপরে আছি কিনা। তা আপনিও আপনার ঈমানের সম্পত্তিকে নিয়ে মাঝে মাঝে একবার করে ঝুঁকে ঝুঁকে দেখবেন, বাজিয়ে বাজিয়ে দেখবেন আমার ঈমান ঠিক আছে না আমার ঈমান ঠিক নাই। আপনি বলবেন আমি আমাকে বাজাবো কেমন করে? তো বাজাবো কেমন করে মানে হলো কি, একবার নির্জনে বসে যান। নির্জন মানে কি, রাত্রি 10টার সময় নিজের ঘরের ভেতরে বসেন, আর বসার পরে কমসে কম 24 ঘন্টার আপনি নিজের আমলের হিসাবটা একা একাই ঘরের কোণে বসে বসে করেন। বিবি থাকবে না, বেটা থাকবে না, সংসারের কোনো লোক থাকবে না, আপনি একাই নির্জনে বসে অন্ধকারে বসে বসে নিজের হিসাবটা নিজে করতে লাগেন। সকালবেলায় উঠে কি করেছি, তো এক মুঠা বিড়ির মুঠা থেকে খুলে একটা বিড়ি খেয়েছি। নমাজ কি পড়েছি, বলছে না আমি পড়িনি। তারপরে কি করেছি, সংসারের কাজে যোগ দিয়েছি। বেলা 8টা হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে তার পক্ষ থেকে চা দিয়েছেন, টা দিয়েছেন, আর অন্যান্য খাবার দিয়েছেন, আমি খেয়ে নিয়েছি, নামার পরে বাড়ি চলে এসেছি। তারপরে কি করেছি, এই করেছি সেই করেছি, করতে করতে সারাটা 12 ঘন্টার কিংবা 18 ঘন্টার হিসেবটাকে রাতের বেলায় করেন। আর করার পরে নিজে নিজে বলেন যে এই রকম যদি আমার ঈমানের হাল হয়, আমার উপর দিয়ে জোহর গত হয়ে গেল, আমার উপর দিয়ে আসর গত হয়ে গেল, আমার উপর দিয়ে মাগরিব গত হয়ে গেল, আমার দ্বারাই মসজিদে হাজিরি দেওয়া সম্ভব হয়নি, আমার দ্বারাই এই 12টা ঘন্টার ভেতরে একটা দোয়া আমার মুখ দিয়ে বের হয়নি, সারাটা 14 ঘন্টা 18 ঘন্টা চলে গেল, আমার মুখ দিয়ে একবার আস্তাগফিরুল্লাহ শব্দটা বের হয়নি, অথচ নবী করিম সারাটা দিনের ভেতরে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন। তো আপনার যদি এমন মূল্যায়ন হয় তো নিজে নিজে বলতে পারবেন আমার ঈমানটা কোন পর্যায়ের আছে। এটাকেই বলা হয় ওজন করে দেখা, আর এটাকেই বলা হয় ঈমানকে বাজিয়ে বাজিয়ে দেখা। ইবনে আবি মুলাইকা এক তাবিঈ, তিনি বলছেন, একদম সহি কথা বলছি, একদম সহি কথা, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুনা আলা ঈমানিহিম বিন্নিফাকে। আমি 30 জন সাহাবীর সঙ্গে উঠেছি, বসেছি, মোলাকাত করেছি, গল্প করেছি। 30 জন সাহাবীর নাম আমি বলতে পারবো যারা দিনে আর রাতে সব সময় নিজের ঈমানকে নিয়ে ভয় করতেন। কেমন ঈমানকে নিয়ে ভয় করা? তো মাঝে 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 বলতেন, হে আল্লাহ, আমার দ্বারাই কি 24 ঘন্টার ভেতরে এমন কোনো কাজ হয়ে গেল যেটা মুনাফিকের কাজ? আমার এই 24 ঘন্টার ভেতরে আমার দ্বারাই কি এমন কোনো অন্যায় হয়ে গেল যে অন্যায়টা কারা করে? তো মুনাফিকেরা করে। এই কাজ যদি আমার দ্বারাই হয়ে যায় তাহলে আমি তো আমলের দিক দিয়ে মুনাফিক হয়ে গেলাম। এই বলে আমি 30 জন সাহাবীকে দেখেছি, তারা সব সময় ভয় করতেন নিজের ঈমানকে বলে এবং নিজের দিলটাকে বলে যে আল্লাহ ঠিক আছে না নাই ঈমান, আমার বুকের ভেতরে ঈমান মজবুত আছে না নাই। সব সময় তাদের ভেতরটা এই রকম করত এবং ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে থাকতো। এরা সাহাবী, অথচ 30 জনের কথা বলা হলো, এরা ভয় করছে যে আল্লাহ ঈমান ঠিক আছে, আল্লাহ ঈমান ঠিক আছে না ঠিক নাই। আবার ওরা কি বলতো? ওরা কেউ বলতো না আমার ঈমান জিবরিলের ঈমান চাইতে ভালো। ওরা কেউ জীবনে বলতো না আমার ঈমান মিকাইলের ঈমানের চাইতে বড়।
ইমান মিকাইলের আছে, ইমান জিবরিলের আছে, কিন্তু কোন সাহাবী জীবনে বললেন না যে আমার ইমান মিকাইলের এবং জিবরাইলের ইমানের চাইতে বড়। বরং তারা সব সময় ভয় করেছে, আয় আল্লাহ, আমি ইমান আনার পর আমার দ্বারাই যদি এমন কোনো কাজ হয়ে যায় যেটা আমার মুনাফিকের পরিচয়ের ভেতরে পড়ে যাবে, তখন আমার ইমানটা নষ্ট হবে, এমনটা যেন না হয়ে যায়। তাহলে আপনার ইমান নিয়ে আপনাকে একবার সন্দেহ লাগে না যে আমি একবার বাজিয়ে দেখি আমার ইমানটা ঠিক আছে না নাই? কথা প্রসঙ্গে কথা আপনাকে বলছি, ভাইজান, দাদাজান আমার, একটু দয়া করে হিসাব করেন আর হিসাব করে কথা বলবেন। উম্মতে মুহাম্মাদির 2 নম্বর ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, তার নাম কি? তা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বর ব্যক্তি, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর কেমন ইমানের মানুষ? আমার দিকে তাকান, আমার দিকে দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু তাকান। কি বলছি? রাসূল একদিন মসজিদের নববীতে এক ঝাঁক সাহাবীকে সামনে করে নিয়ে বলছেন, আজকে আমার সামনে আমার সাথীদের বেশ কিছু সাথীকে স্বপ্নে পেশ করা হলো। আমি রাত্রে শুয়েছিলাম, আমার সামনে দেখা দিল আমার সাথীরা, সাহাবীরা। তো কি দেখলাম? আলাইহিম কামিসুন, আমার সাথী যতটিকে রাতের বেলায় স্বপ্নে দেখেছি প্রত্যেকের গায়ে কামিজ আছে, মানে জামা আছে। বাজুহুম এলা সাদিয়ে ও বাজুহুম এলা সাকিহি ও বাজুহুম এলা মৌজে কাদামাইহে। কিছু কিছু আমার সাথীকে দেখলাম ওদের গায়ের কামিজটা এখানে পেট বরাবর আছে, আবার কিছু কিছু সাহাবীকে দেখতে পেলাম তার গায়ে জামাটা আছে তো কোমর বরাবর আছে, আর কিছু কিছুকে দেখতে পেলাম তাদের জামাটা হাঁটু বরাবর আছে, আর কিছু কিছু সাথীকে দেখতে পেলাম তাদের জামাটা একেবারে পা বরাবর আছে। তার ভেতরে হঠাৎ হঠাৎ একটা সাথীকে দেখতে পেলাম ইয়াজুর কামিসাহু ওয়ারাহু, হাঁটছে এইখানে তো 3 হাত পিছন দিকে তার জুব্বাটা, তার জামাটা মাটিতে ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে। তার জামাটা এত লম্বা। তাহলে কাউরি গায়ে জামা কোমর বরাবর, কাউরি হাঁটু বরাবর, কাউরি পা বরাবর, আর একটা লোকের জামা দেখলাম এত লম্বা যে হাঁটছে এইখানে তো পিছন দিকে 2 হাত দূরে তার জামা লম্বা হয়ে রাস্তাতেই ছেঁচড়াচ্ছে আর চলে আসছে, ছেঁচড়াচ্ছে আর চলে আসছে। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল, আপনি যে আপনার সাহাবীদের স্বপ্নে দেখতে পেলেন তাদের গায়ে জামা, তো এই জামা বলতে কি বুঝায়? আপনি এর ফল কি বের করলেন বলেন তো? রাসূলুল্লাহ বলছেন, এর ফল হলো ঈমান, এর মানে হলো ঈমান। আমার সাহাবীদের কাউরি ঈমান মজবুতির দিক দিয়ে কেউ বুক বরাবর আছে, কেউ কবর বরাবর আছে, আবার তাদের ভেতরে কেউ ঈমানের দিক দিয়ে পা বরাবর আছে। আর আমার সাহাবীদের ভেতরে একজন তার ঈমানের মজবুতি এত বেশি আছে যে যেমন জামাটা লম্বা ছেঁচড়াই তেমনি এত লম্বা তার ঈমান আছে। এরকম লোক আমি একটাই দেখতে পেলাম। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলছেন, আপনি কি লক্ষ্য করেছিলেন রাতের বেলায় যেই সাহাবীটার, যেই সাথীটার জামা এত লম্বা যে দূর থেকে ছেঁচড়াচ্ছে আর চলে আসছে, ওই লোকটা কে, সাহাবীটা কে? তখন আল্লাহ পাকের নবী সাফ ভাষাতে বলছেন, হোয়া উমর, ওটা হলো আমার শ্বশুর উমর, হাফসার বাবা। আমি উমরকে দেখেছি তার গায়ে এত লম্বা জামা। এর মানে কি? উমরের ঈমানকে রাসূল করিম স্বপ্নে দেখেছেন, এত লম্বা ঈমানের লোক।